নয়া জিএসটি জমানায় বাড়বে কর্মহীনতা। প্রায় সমস্ত শ্রমিক নিযুক্তিতে জিএসটির বিপুল বৃদ্ধি ৫ ও ১২% থেকে বেড়ে হয়েছে ১৮%। কর ধাক্কা সামলাতে থমকে যাবে ন্যায্য মজুরি বৃদ্ধি, বিপাকে ক্ষুদ্র মাঝারি শিল্প। কমবে কাজের সুযোগ, বাড়বে বেকার সংখ্যা। প্রায় সমস্ত শ্রমিক নিযুক্তিতে জিএসটির বিপুল বৃদ্ধি ৫ ও ১২% থেকে বেড়ে হয়েছে ১৮%। কর ধাক্কা সামলাতে থমকে যাবে ন্যায্য মজুরি বৃদ্ধি, বিপাকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পরা। নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস স্যার, যে নয়া জিএসটি, সেই জিএসটিতে কি কর্মহীনতা বাড়বে, এমনটা কি আশঙ্কা করা হচ্ছে? দেখো, নতুন জিএসটি নিয়ে ব্যাপক ঢক্কানিনাদ, ব্যাপক প্রচার, ব্যাপক উজ্জ্বল মোড়কে ভরে সেটাকে যেভাবে আমাদের কাছে পেশ করা হয়েছিল, তারপরে যতই সময় যাচ্ছে, যতই গভীরে ঢুকে দেখা যাচ্ছে যে আসলে কি আছে, ততই কিন্তু আশার বদলে হতাশাই ছেঁকে ধরছে। তার একটা খুব বড় ব্যাপার এখন সামনে আসছে, সেটা হচ্ছে যে শ্রমিক নিযুক্তি, শ্রমিকদের যে কাজ দেওয়া হয় তার ওপরে জিএসটি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে। আমার কাছে যে তথ্য রয়েছে এখন হাতের সামনে, তাতে দেখা যাচ্ছে এই যে জব ওয়ার্ক, ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে যে জব ওয়ার্ক করা হয়, অর্থাৎ শ্রমিককে নিয়োগ করা হয়, সেক্ষেত্রে 12% জিএসটি নেওয়া হতো আগে, বা বর্তমানে নেওয়া হচ্ছে। নতুন ব্যবস্থায় এটাকে কমিয়ে 5% করার দাবি দীর্ঘদিন ধরে তুলছিল ক্ষুদ্র ও মাঝারি শিল্প। এই দাবি নিয়ে তারা শ্রমমন্ত্রী, অর্থমন্ত্রীর কাছে একাধিকবার গিয়েওছে, কিন্তু যখন এই সিদ্ধান্ত হলো যে নতুন জিএসটি লাগু করা হবে, তখন দেখা গেল 12%-এর স্ল্যাবটা উঠে গেল এবং তাদের জিএসটি 5% হলো না, হয়ে গেল 18%। অর্থাৎ ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে কাজ করবার জন্য, জব ওয়ার্ক করবার জন্য যে সমস্ত শ্রমিকদের ওই ছোট ছোট সংস্থাগুলো নিয়োগ করবে, তাদের জন্য 18% জিএসটি গুনতে হবে এখন থেকে। যেটা জানা যাচ্ছে যে ওয়ার্ক কন্ট্রাক্ট, অনেক সময় ওয়ার্ক কন্ট্রাক্ট দেওয়া হয় কীরকম না, কন্ট্রাক্টরদের যেমন কন্ট্রাক্ট দেওয়া হয়, ধরা যাক একটা সেতু নির্মাণ করা হবে, সেটা সরকার করবে বা কেউ করবে, কোনো কাউকে কন্ট্রাক্ট দেওয়া হলো, সেই কন্ট্রাক্টর লেবারও দেবে, শ্রমিকও দেবে এবং মেটেরিয়ালও দেবে। এক্ষেত্রেও দেখা গেল 5% এবং 12% ছিল এই ক্ষেত্রে জিএসটি, সমস্ত জিএসটিকে বাড়িয়ে 18% করা হলো। যেমন আরেকটা ব্যাপার হচ্ছে লেবার কন্ট্রাক্টর যাদের বলা হয়, অর্থাৎ যারা মানে একসঙ্গে অনেক লেবার কোনো জায়গায় কাজে লাগান এবং সেই লেবারের কন্ট্রাক্ট নেন। এরকম কন্ট্রাক্টর কোম্পানি হতে পারে, ব্যক্তি হতে পারে, কিন্তু যারা রেজিস্টার্ড লেবার কন্ট্রাক্টর, ম্যান পাওয়ার সাপ্লাই সার্ভিসেস যারা করেন আর কি, মানব শক্তি সরবরাহ এই পরিষেবা যারা দেন, যেমন তার মধ্যে নিরাপত্তা রক্ষী রয়েছে, তার মধ্যে ঘর গৃহস্থালির কাজে কর্মসহায়ক বা কর্মসহায়িকা রয়েছে, হাউসকিপিং যাকে বলা হয়, বা কেরানিগিরির কাজ, লেখাপড়ার কাজ, ক্লেরিক্যাল স্টাফ যাদের বলা হয়, এদের সবার জিএসটি 5 বা 12% থেকে এক ধাক্কায় বাড়িয়ে 18% করে দেওয়া হয়েছে। ফলে ত্রাহি মধুসূদন রব উঠেছে এমএসএমই সেক্টরে, মাইক্রো, মিডিয়াম এবং স্মল ইন্ডাস্ট্রি সেক্টরে, যারা মূলত এই লেবার কন্ট্রাক্ট, জব ওয়ার্ক ইত্যাদির মধ্য দিয়ে তাদের প্রতিষ্ঠানগুলো চালায়। তাদেরকে ওই কাজ নেবার জন্য, শ্রমিক নেবার জন্য 18% জিএসটি দিতে হবে। একটি মাত্র ক্ষেত্রে, শ্রমের ক্ষেত্রে জিএসটি নেই বা শূন্য জিএসটি, সেটা হচ্ছে ব্যক্তিগত বাড়ি যদি কেউ বানায়, ব্যক্তিগতভাবে সে যদি মিস্ত্রি, লেবার ইত্যাদি ডেকে আনে যে তোমরা ভাই আমার বাড়িটা বানিয়ে দাও, তোমাদের আমি দৈনিক মজুরি দেব, এবং
আরেকটি ক্ষেত্র হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যদি বাড়িঘরদোর তৈরি হয় তাহলে এটা দুটোই নির্মাণ শিল্পের ক্ষেত্রে। ব্যক্তিগত বাড়ি কটাই বা হয়, এবং যেটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, এই দুটো ক্ষেত্রে কেবল মিস্ত্রি লেবার ভাড়া করার ক্ষেত্রে কোনো জিএসটি নেই, বাকি সর্বক্ষেত্রে জিএসটি 18% করে দেওয়া হয়েছে। এখন এর ফলে কি হতে চলেছে? ইতিমধ্যেই ক্ষুদ্র মাঝারি শিল্পের থেকে এরকম আশঙ্কা প্রকাশ করা হচ্ছে বাড়তি কর গুনতে গিয়ে শ্রমিকদের যে ন্যায্য মজুরি বাড়ানো উচিত সেই মজুরি আমরা বাড়াতে পারবো না। যদি মজুরিও বাড়াতে হয় ন্যায্যতা অনুযায়ী, আবার বাড়তি করও গুনতে হয়, তাহলে পণ্যের দাম বাড়াতে হবে। পণ্যের দাম বাড়ালে সেটা লাভজনক নাও থাকতে পারে, ঝাঁপ বন্ধ হতে পারে কোম্পানির। দ্বিতীয় আরেকটি প্রশ্ন আসছে, সেটা হচ্ছে নতুন লোক নেবার ব্যাপারে 5 বার ভাববে ক্ষুদ্র মাঝারি সংস্থাগুলো। তারা চাইবে যে লোক আছে তাদেরকেই চাপ দিয়ে বেশি কাজ করানো, দরকার হলে 2 ঘন্টা ওভারটাইম করানো, কিন্তু ওভারটাইমে ডবল মজুরি না দিয়ে সিঙ্গেল মজুরি দিয়ে ওভারটাইম করানো, 8 ঘন্টা 9 ঘন্টার জায়গায় 11 ঘন্টা 12 ঘন্টা কাজ করিয়ে নেওয়া। সম্প্রতি যে শ্রম কোড কেন্দ্র আনতে চাইছে বা এনেছে, তাতে কিন্তু এর অনুমোদন রয়েছে যে 8 ঘন্টার ওপরেও বেশ কয়েক ঘন্টা কাজ করাতে পারবে। ক্ষুদ্র মাঝারি শিল্পগুলো মনে করছে যে নতুন লোক নেবার থেকে তাহলেই জিএসটি গুনতে হবে। আমি যদি কোনো রকমে এই লোক যারা আমাদের এখানে আছে তাদেরকে এক্সট্রা ঘন্টা কাজ করিয়ে যদি ক্যাশে সেই ওভারটাইমের পয়সাটা দেই, এবং যদি সিঙ্গেল দেই, ডাবল ওভারটাইম না দেই, তাহলে হয়তো এই জিএসটিকে এড়ানো যাবে, ইত্যাদি নানা রকম চিন্তা আসছে। সব চিন্তার লক্ষ্য একটাই, শ্রমিকরা কাজ পাবে না, যারা কাজে আছে তাদের বেতন বাড়বে না, এবং শ্রমিক শ্রেণী ভয়ঙ্করভাবে মার খাবে এই লেবারের ওপরে জিএসটি বাড়ানোর ফলে। স্বভাবতই যেটা আশা করা হচ্ছিল সেটা হবে না। মানুষের ক্রয় ক্ষমতা কমবে বাড়ার বদলে, এবং বাজার চাঙ্গা হওয়ার বদলে বাজার ঝিমিয়েই থাকবে, এটাই মনে করছেন অভিজ্ঞদের অনেকেই। ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।